এভরিওয়ান, ওয়েলকাম টু তানহাস ব্লগ। কি খবর সবার, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আমরা তো টরন্টোর গরমে অলমোস্ট মেল্ট হয়ে যাচ্ছি, কারণ আজকের দিনে টরন্টোতে এখন টেম্পারেচার হচ্ছে 32 ডিগ্রি, বাট ফিলস লাইক 45 ডিগ্রি, এবং এতটা হিউমিড প্লাস মানে সূর্যের আলোটার এত বেশি প্রখর, মনে হচ্ছে যেন স্কিন পুড়ে যাবে। তো তারপরেও আমরা ঘুরতে বের হয়েছি, কারণ সামারের দিন এটাই। আর ভাইটামিন ডি উৎপন্ন করার জন্য আপনাকে সানলাইটে বের হইতেই হবে, তা না হলে এখানে মানে সাউথ এশিয়ান যারা আসে তাদের কিন্তু স্কিনের অনেক প্রবলেম হয় সানলাইটের অভাবে। আমি আর কথা না বাড়াই, চলুন আমরা চলে যাচ্ছি আজকে বার্লিংটনে। আমরা এখন আছি হচ্ছে বার্লিংটনে। তো মাত্রই আমরা এসে পৌঁছেছি, আর ওই যে এখানে গাড়ি পার্কিং করা, এখানে পে পার্কিং। চারপাশটা এত সুন্দর, কিন্তু আজকে একদম হিট ওয়েভ চলতেছে, মানে ফিলস লাইক 45। তো আমরা যখন প্ল্যান প্রোগ্রাম করি আর কি, তখন আমরা ওইভাবে জানতাম না যে এতটা গরম থাকবে আজকে, বাট অসম্ভব গরম, প্রচুর পরিমাণে রোদ, একদম গা হাত পা পুড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা। বাট স্টিল সামার তো এইটুকুই, 2-3 মাস মাত্র। সো সামারে যদি না ঘোরা হয় তাহলে আর বাইরে যাওয়া হয় না, ঘোরাঘুরি করা হয় না। তার জন্যই আমরা প্ল্যানটা আর বাদ দেই নাই। এই যে চারপাশটা খুবই সুন্দর, একদম পানির কাছে, আর আজকে আকাশটাও খুব সুন্দর লাগছে, একদম ভাসা ভাসা মেঘ। আর এরকম রৌদ্র উজ্জ্বল দিনে আসলে ভিডিও করেও মজা, কারণ ভিডিওগুলো খুব চকচকে হয়। এখানে ছোট্ট একটা মনুমেন্ট আছে। আর আমি তো বলতেই ভুলে গেছি, আমরা এখন আছি হচ্ছে স্পেন্সার্স পার্কে। এখানে এই যে এই জায়গাগুলোতে বোটিং করা যায়, স্পিড বোট নিয়ে আর কি পানিতে নামা যায়। সুন্দর অনেক জায়গাটা। দেখি সামনের দিকে যাই, তারপরে আপনাদেরকে আরও ভিডিওতে দেখাবো। চলুন আমার সাথে। এখানে আবার বাচ্চাদের খেলারও জায়গা আছে, সো আপনাদের সাথে যদি বাচ্চারা থাকে তারাও অনেক ভালো সময় স্পেন্ড করতে পারবে। এই তো, এই যে দেখুন একদম মাথার উপরে রোদটা, খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। চলুন সামনের দিকে যাই, তারপর আপনাদেরকে আরো দেখাবো। এই যে আমরা পার্কিং টিকিট কিনে ফেলেছি। এখানে মাত্র 1 ঘন্টার জন্য মাত্র $2 দিয়ে টিকিট করা লাগে। তো এইটা এখন আমরা গাড়ির ড্যাশবোর্ডে রেখে দিব, যাতে কেউ এসে দেখলে তখন আর কি বোঝে যে হ্যাঁ আমাদের গাড়ির পার্কিং পারমিট আছে, না হলে কিন্তু এখান থেকে গাড়ি টো করে নিয়ে যাবে। এটা হচ্ছে সাইকেলিং করার রাস্তা, আর এই জায়গাটা হচ্ছে ডকের মতো আর কি। ও আচ্ছা, এখান থেকে অনেক দূরে দেখা যাবে। তো এই মেশিনগুলোকে আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দেই। এইখানে হচ্ছে 25 সেন্ট দেওয়া লাগে, অনলি 25 সেন্ট দিলে, 25 সেন্ট আর কি দিলে এটা দিয়ে আপনি অনেক দূরে দেখতে পারবেন। এটা আর কি বাইনোকুলার টাইপের। তো এটা তো ফোনে দেখানো যাবে না। আর এই যে আমি একদম পানির কাছে, এখন বিশাল মোটা মোটা চেন দেওয়া আছে যাতে কেউ পড়ে না যায়। বাট বাচ্চাদের জন্য এই জায়গাটা একদমই সুবিধার না, কারণ এই জায়গায় অনেক ফাঁকা। সো নিজের সেফটি নিজেরই দেখা লাগবে। পানির কাছে আসলে আমার অল টাইম অনেক ভালো লাগে। আমি যদিও সাঁতার পারি না, তারপরেও পানি আমার অনেক পছন্দ। আর আজকে আকাশটা এত বেশি সুন্দর, নাইস ওয়েদার। এখানে আবার ছোট বাচ্চাদের খেলার জন্য পানি দিয়ে রাখছে। তো আমি ওখানে গিয়ে ডিরেক্ট ভিডিও করব না, কারণ বাচ্চাদেরকে ভিডিও করা নিষেধ। হে মাই ম্যান, ব্লগার দেখছো ওই ব্রিজটা যেখানে? হ্যাঁ, আমরা কি ওই ব্রিজটাতে যাব? মানে ওটা কি ওটা গাড়ির ব্রিজ, তাই না? গাড়িতে যাইতে হবে। ওই ব্রিজটা হচ্ছে কানেক্ট করছে বার্লিংটন আর
গাড়ি দিয়ে যাই। ব্রিজটা অনেক সুন্দর, আকাশটা দেখো না কি সুন্দর আজকে। পানির এই চিকচিকা ভাবগুলো আপনাদের কেমন লাগে বলেন তো? আমার তো অসম্ভব ভাল লাগে, আসলে আমার সবকিছুই ভাল লাগে। কি যে একটা অবস্থা। এত সুন্দর জায়গাটা, যদিও অসম্ভব রোদ আজকে, তারপরেও আর কি অনেক ভালো লাগছে। How are you feeling? Feeling hot. It's summer. What do you expect? এই যে দেখুন এখানে কিছু হাঁস, ওরা খাওয়া দাওয়া করছে। আর এই সাইডটাতে হচ্ছে স্পেন্সার্স রেস্টুরেন্ট। তো এটা বলতেছে আনসেফ ফর সুইমিং, বাট এটা সুইমিং পুলের মতোই, কিন্তু এটা আনসেফ বলতেছে। সো ও আচ্ছা, না না সুইমিং পুল না, সরি, এটা হচ্ছে জাস্ট ওয়াটার ফাউন্টেনটা। এই যে এখানে ওয়াটার ফাউন্টেন, আর নিচে আর কি খুবই খুবই শ্যালো। সো এখানে সুইমিং করা যাবে না। আর এখানে বসার জায়গা আর কি এই সুইমিং ভিউটা দেখার জন্য, সুইমিং না মানে ওয়াটার ফাউন্টেন ভিউটা দেখার জন্য। আর এটা হচ্ছে পুরোটাই স্পেন্সার রেস্টুরেন্ট। এখানেও একটা ছোট্ট ফাউন্টেন আছে। সামনে আরও হাঁটার জায়গা আছে। তো আমরা এখন মোটামুটি সবাই ক্ষুধার্ত। আজকে আমরা খাবার নিয়ে এসেছি পিকনিক করার মতো আর কি। তো এখন আমরা খাবো গিয়ে। চলুন আপনাদেরকে দেখাই কি কি নিয়ে এসেছি। খাবার খুবই লিমিটেড। ওরা কি গোসল করতে যাচ্ছে নাকি? এখানে সবাই দল বেঁধে নামতেছে আর কি। কি জোস লাগতেছে। হ্যাঁ, এই যে আমরা বাসা থেকে খাবার নিয়ে এসেছি। এখানে আছে খিচুড়ি, বেগুন ভাজা, কিছু সালাদ, এখানে আছে মাছ রান্না, আর আছে মাস্ট নিডেড গরুর গোশত। তো আমরা এইরকম সুন্দর ভিউ দেখতে দেখতে খেয়ে নেই। জায়গাটা কি সুন্দর তাই না? হ্যাঁ, আমি না very beautiful place. হ্যাঁ, তুমি যখন ফোন ধরো আর আমি কথা বলি তখন ভিডিওতে সেরকম কিছু শোনাই যায় না। আমি আজকে চিৎকার করে করে কথা বলবো। খুবই সুন্দর জায়গা, খুবই। বাট মানে গরমটা যদি একটু কম থাকতো তাহলে ভালো হতো। জি স্যার। That's okay. আমরা এখন ওই ব্রিজটাতে যাব। এখানে কি স্পিড বোটগুলো ভাড়া করা যায় নাকি নিজস্ব স্পিড বোট নিয়ে আসতে হয় বলো তো? আচ্ছা, ওখানে দেখো ওই সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়, দেখছো? ওই যে কেমন জানি একটা না মালয়েশিয়ান ইয়ের মতো লাগতেছে। মালয়েশিয়ার ওই যে একটা বিল্ডিং আছে না, কেমন জানি, ও না 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 সরি সরি সরি, মালয়েশিয়া না, ইসের মতো, দুবাইয়ের বুর্জ খলিফার মতো, দেখছো তাই না? ওরকম একটা ইয়ে বানাইছে আর কি। ওরা আছে সব থেকে মজায়, মানে পানির মধ্যে, গরমের মধ্যে পানির উপরে। কই কুকুনা না আসে না কেন? দেখছো পানি কিন্তু অনেক পরিষ্কার তাই না? পরিষ্কার, হ্যাঁ অফকোর্স। উডবাইনের পানি এখন অনেক নোংরা হয়ে গেছে। ওই ব্রিজটার দিকে যাই আমরা, চলো। এখন আমরা ওয়াকিং স্ট্রিটে যাচ্ছি। এই কায়াকও চালাইতেছে, দেখো বাচ্চাকে নিয়ে বাচ্চাকে নিয়ে কায়াক চালাইতেছে, দেখছো? ওই যে দেখো, দেখছো কতটুকু বেবিকে নিয়ে কায়াক চালাইতেছে, খুবই নাইস। ওটা কিসের লোগো? নেভি। সে আমাদেরকে স্যালুট দিতেছে। এখানে ছোটখাটো একটু বিচ এরিয়াও আছে। হ্যাঁ, ওকে। দ্য পোর্ট হাউস সোশ্যাল বার অ্যান্ড কিচেন, মনে হচ্ছে একটা রেস্টুরেন্ট।
আর এদিকে আবার ছোটোখাটো বিচ এরিয়া আছে, তো আমি বিচ এরিয়ার কোনো ভিডিও নিচ্ছি না, কারণ অনেক মানুষ এখানে গোসল করতেছে, যার কারণে আমি ওটা নিচ্ছি না। এদিক থেকেও জায়গাটা খুব সুন্দর, অনেক অনেক দূর পর্যন্ত হেঁটে যাওয়া যাবে, মানে একটা সারাদিন এখানে ঘোরাঘুরি করা যাবে এরকম। এখানে সাইকেলিংও করা যায়, আর এগুলো হচ্ছে সব ভিউ পয়েন্ট। তো আমরা এখন পানির উপর দিয়ে যাচ্ছি। ওয়াও, সুন্দর জায়গাটা। রোদ থাকাতে আমার ভিডিও আরো সুন্দর হবে, একদম 8K টাইপ হবে। নাইস। এটাতে মনে হয় লাইট দেয়, বুঝছো? উপরের ভিউটা কি সুন্দর, এই জায়গাটা থেকে পানিগুলো এত সুন্দর লাগছে। প্লাস ওরা যে স্পিড বোট নিয়ে যে খেলাগুলো দেখাচ্ছে না, আর এখানে এত বাতাস। চলো ওই সামনের দিকে যাবো আমরা, নাকি বাতাসের কারণে দেখছো এখন ঢেউও হচ্ছে। আর এই যে এখানে হচ্ছে হোটেল ভিউ গুলা, খুবই নাইস ভিউ। এখন আমরা একদম এই যে যাব, তাই না? এই তো আমরা এখন ফিরে যাচ্ছি। খুব সুন্দর একটা দিন কাটালাম, আর আমাদের যেহেতু 2 ঘন্টার পার্কিংয়ের পারমিট নেওয়া, তো অলমোস্ট 2 ঘন্টা হয়েও গেছে। আমাদের এখন ফিরে যেতে হবে। চাইলে আবারও পার্কিং পারমিট এক্সটেন্ড করা যাবে, বাট আমরা এখন এখান থেকে অন্য আরেকটা জায়গায় যাব, যার কারণে আমরা ওটা আর করবো না। তো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন। লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশেই থাকবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।